আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেক দিন পরে কিন্তু একটি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকের এই ব্লগটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম। তো সেই সম্পর্কিত কিছু সময় তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটির মাধ্যমে। তো আমরা কিন্তু বাড়ির কাছাকাছি একটি বাজারে যে একটা চায়ের ব্রেক নেই, তো আমরা চা খাওয়ার জন্য নামি। আর পাশের এই বাজার থেকে কিন্তু আমরা চা খাই। আমাদের সবার কাছেই এই বাজারের চাগুলো খুবই পছন্দের, কারণ এই চাগুলো একদমই অথেন্টিক গরুর দুধ দিয়ে বানানো হয়, গাভীর দুধ দিয়ে বানানো হয়। তো এই চায়ের ফ্লেভার কিন্তু খুবই চমৎকার হয়। আমাদের ঢাকায় যে কন্ডেন্স মিল্ক দিয়ে যে চা বানায় মোটেও তেমন নয়। তো এই চাটা খুবই টেস্টি হয়। আর মামা কিন্তু আম্মুর জন্য গাড়িতে চা নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে বসেই খাবো। তো এখানে কিন্তু মালাই চা নিয়েছিলাম আমরা। আর বিশ্বাস করবেন না, চায়ের কাপের 3 ভাগের প্রায় 1.5 ভাগের সমান মনে হয় শুধুমাত্র মালাই ছিল। এত টেস্টি ছিল চাটা। আর আমরা তো জাস্ট এরকম এক কাপ চা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি। তো তারপরে বাকি রাস্তা আমরা চলে গেলাম। গ্রামীণ পরিবেশ, একদম শস্য শ্যামল, কি বলবো, খুবই দারুণ একটা পরিবেশ ছিল। আর ওয়েদারটাও দেখতে পাচ্ছেন, হালকা হালকা ঠান্ডা। তো ভালো লাগছিল, অনেক বেশি তীব্র ঠান্ডা ছিল না। তো সেই কারণে বেশ ভালো লাগছিল। তবে এটা ঠিক যে যত ভিতরে গ্রামের দিকে যাচ্ছিলাম তত ঠান্ডা আস্তে আস্তে বাড়ছিল। তো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে আসি। দেখি দিবা একটু প্লিজ। তো আমরা যে দেখতে পাচ্ছি যে বাহিরে খাসি কাটাকাটি চলছে। এখানে মূলত আমরা যে উদ্দেশ্যে প্রধানত গিয়েছি সেটা হচ্ছে আমার বোনের জায়ের ছেলের আকিকা ছিল, তো সেই কারণে তো এখানে খাসি কাটাকাটি হচ্ছে অলরেডি, আমরা যেই দেখতে পাচ্ছিলাম। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি। তো আমিও প্রবেশ করছি আর আপনাদেরকেও সাথে একটু ভিতরের লুকটা দেখিয়ে দিচ্ছি যে কেমন কি। তো ওদের এখানে কিন্তু ডাইনিং ড্রয়িংটা একসাথে কমন স্পেস। আর 2 দিনের জন্য এটা হচ্ছে আমাদের রুম। আমরা 2 দিনের জন্য এই রুমে স্টে করছিলাম। তো ওদের বাড়ি থেকে বের হয়ে একটু বাম দিকে তাকালেই আমরা এই মাঠটা পড়ে। তো এটাকে আমার বোনের শ্বশুর প্রিপেয়ার করেছে, এখানে কিছু সবজি চাষ করবে সেজন্য। তো এদিকে সব আন্টিরা দাঁড়িয়েছিল, তো ওনারা মজা করছিল ক্যামেরা দেখে, যে সবাই বলছিল আপনি তাকান, আরেকজন বলছিল আপনি তাকান, এরকম একটা অবস্থা। তো এখানে ওরা একটা পুকুরও কেটেছে, তবে পুকুরের হালাত খুব একটা বেশি ভালো না। তো এই তো ওভারভিউ দেখিয়ে দিলাম। আসলে অনেকেই আমার যারা পরিচিত আছে অনেকে জিজ্ঞেস করে যে তোমার বোনকে কোথায় বিয়ে দিয়েছো, বা জানতে চায়, হয়তো বা আমার ভিডিও অনেকে দেখে। তো ভিডিওটার মাধ্যমে একটু হলেও তাদের ধারণা হয়ে যাবে। আসলে বলে তো বোঝানো যায় না, হয়তো অ্যাড্রেসটা বলা যায়, এই আর কি। তো ভিডিওটা দেখলে বুঝতে পারে যে এখানে, বা সবার দাওয়াত রইল এক সময় সবাইকে নিয়ে যাব বেড়াতে ইনশাল্লাহ। তো এইদিকে এই গাছটা দেখে খুবই কি বলবো, কষ্ট লাগছিল যে এত সুন্দর বড় একটা গাছ পড়ে গেছে। বাট খুব ভালো লাগছিল যে একটা গাছ শুধুমাত্র পড়ে যাওয়ার কারণে কিন্তু কীভাবে একদম টুলের মতো বসা যাচ্ছে। গাছটা কিন্তু ভীষণই বড় ছিল, আসলে খারাপও লাগছিল, এত সুন্দর একটা বড় গাছ এই অবস্থা। আর এটা হচ্ছে ওদের বাড়ির মসজিদ, বাইতুল মামুর মসজিদ। তো এই মসজিদের নাম যে বাইতুল মামুর মসজিদ, এটা তো এই নামটা নিয়ে প্রথমে আমরা একটু মজা করছিলাম, পরে জানতে পারলাম নামটা যে কতটুকু ভালো নাম সেটা। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা ভাঙাচোরা গেট, কিন্তু ভিতরে কিন্তু তারা এখানে বিল্ডিং বাড়ি করছে। তো আসলে ডোন্ট জাজ আ বুক বাই কভার, হয়তো এই জন্যই বলা হয়েছে। আর একটু সামনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এলাম, আমার বোনের শাশুড়ির সাথে আমরা আসলে হাঁটতে বের হয়েছিলাম। তো এখানে এই ক্যানালগুলো আমাদের গ্রামের এইদিকে, আমাদের গ্রামের কেন বলছি, আসলে আমার যে দাদুর বাড়ি সেই বাড়ি কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ির থেকে কাছাকাছি। তো এক হিসেবে দেখতে গেলে আমরা একই গ্রামের মধ্যে।
একই না, সরি, মানে কাছাকাছি গ্রামের, তো সেই কারণে বলা হচ্ছে যে আমাদের এইদিক ওইদিক বলা হচ্ছে, এরকমভাবে কথা বলছি। আর এখানে যে কথাটা বলতে নিয়েছিলাম যে এখানে যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে খাল, এই জিনিসটা কিন্তু আমাদের সম্পূর্ণ মানে মতলব থানায় মানে ছড়িয়ে ছিটে আছে। তো এখানের এই জিনিসটা কিন্তু খুবই সুবিধাজনক একটা খাল। কারণ কি, যখন কিনা শুকনো সময় আসে তখন কিন্তু মানে পাম্পের মাধ্যমে ওয়াবদা থেকে এই সম্পূর্ণ এই ক্যানালগুলোতে পানি ছাড়া হয়, আর যাতে করে কৃষি কাজে যারা করে তাদের অনেক উপকৃত হয়, বা আরও অন্যান্য পানির চাহিদাগুলো কিন্তু এখান থেকে তারা মেটাতে পারে। আর যখন কিনা আবার অতিবৃষ্টি হয় তখন কিন্তু এই ক্যানালগুলোর মাধ্যমে পানিটা আবার তারা টেনে নিয়ে ফেলে দিতে পারে। তো এই কারণে এই ক্যানালগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই মানে ভালো, উপকারী আমাদের এই অঞ্চলটার জন্যে। আসলে ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যায় যে আমরা তো যখন বাড়িতে বেড়াতে যেতাম এই ক্যানালগুলোতে, তখন নতুন ঠান্ডা পানি ছাড়া হতো নদী থেকে। যেহেতু সাঁতার পারতাম না, তারপরেও খুব সাহস নিয়ে আম্মু আব্বুর হাত ধরে একটু ডুব দিতাম, একটা ডুব দিতাম, খুব ভালো লাগতো। তো অনেকদিন পরে সেরকম একটা ক্যানাল আবার দেখতে পেলাম, খুবই ভালো লাগছিল। যেহেতু এখন আসলে তেমন একটা বাড়িতে যাওয়া হয় না, তো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা হচ্ছে আমার বোনের শ্বশুরদের বাগান। তো এই বাগানটা কিন্তু হচ্ছে আমরুপালির বাগান, আম গাছ। তো এখন তো যেহেতু সিজন না, তো আমও ছিল না, যাই হোক বাগানটা ঘুরে ফিরে দেখে আসলাম। আর এক পাশে হচ্ছে এই বাগান আর এক পাশে কিন্তু এই ক্যানালটা, মানে দুইটা জিনিস মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল। বিশেষ করে ক্যানালের মধ্যে আমার কেন যেন বেশি বেশি ভালো লাগছিল, মানে ইচ্ছা করছিল। এখন আসলে কিন্তু পানি নেই তেমন একটা, বুঝতেই পারছেন। যখন এটাতে পানি থাকে একদম টলটলে একটা ব্যাপার থাকে, আরও স্বচ্ছ থাকে তখন, তো তখন তো আরও বেশি সুন্দর লাগে। একটা খুব দারুণ জিনিস শেয়ার করব, এটা অনেকেই জানো না, আমি জানি এটা, ঠিক আছে। দেখো, এই ফুলটা কিন্তু অনেকেই চেনো, ঠিক আছে। এই ফুলটা অনেকেই চেনো, অনেকে এটাকে হলুদ ফুল, ঘাস ফুল অনেক নামে বলো। এই ফুলটার আসল নাম হচ্ছে ইলেকট্রিক ড্রেজি, ঠিক আছে, বা অনেকে তিতিঙ্গাও বলে। এই ফুলটার একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে একটা ঔষধি ফুল, ঠিক আছে। যাদের মুখে ঘা অথবা মুখে দাঁতের মধ্যে মাড়িতে ব্যথা ট্যাথা আছে না, তারা এই ফুলটা ভালো করে ধুয়ে দেন হাতে একটুখানি এটাকে এই যে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে যদি মুখে লাগায়, কয়েকদিন ইউজ করলে দেখা যাবে যে সেই ব্যথাটা কিন্তু চলে যাবে। আর ইউজ করার সাথে সাথেই সে রেজাল্ট বুঝতে পারবে, সেই জায়গাটা একটু অবশ্যের মতো হয়ে ব্যথাটা ইনস্ট্যান্ট কিন্তু কমে যাবে। চাইলে কেউ ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। ফ্রিতে কিন্তু একটা ঔষধি টিপস দিয়ে দিলাম আপনাদের। তো এখান থেকে ব্যাক করতে করতে আমরা আরেকটা গাছ চোখে পড়ে, গাছটা কিন্তু খুবই দারুণ। এই গাছটা আমি টেকনাফে দেখেছিলাম, তো এখানে দেখলাম, ভালো লাগলো। আমার ইচ্ছে ছিল চারাটা আনার, তবে আনা হয়নি, ফাইনালি আনবো কোনো এক সময়। তো এখানে কিন্তু আমি কিছু রান্নাবান্নার কাজ করছিলাম। তো আমি একটা বলছিলাম যে একটা প্রবাদ বাক্য আমার নিজেরই মনে পড়ে গেল। তো এখানে রোস্ট রান্না করব, তো আমার বোন বলছিল যে আমার হাতেই রোস্টটা করার জন্য। তো এখানে কিন্তু মানে অনেকগুলো পিস, হয়তো পাতিলটা বড় কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে অনেকগুলো চিকেন ছিল। তো আমি রান্নাটা করছিলাম যেহেতু ওরা বলল। তো একদিকে রান্না করছিলাম আর আরেকদিকে ওদের সাথে মজা করছিলাম যে সেই প্রবাদ বাক্যটার কথা, যে আমি সবসময় রান্না করি তাই আজকেও রান্না করছি। মানে যে যেটা করে বা করতে চায় সে সেটা সব জায়গায় সব অবস্থাতেই করতে পারে। যেমন এটাকে বলে ঢেকি সরকে গেলেও ধান ভাগে, আমি বেড়াতে এসেও রান্না করছি। আসলে রান্না করাটা আমার একটা প্যাশনের মতো, আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে। তবে আমি মানসিক চাপ নিয়ে কখনো রান্না করতে পারি না। আমার মানে রান্নাটা আমার কাছে একটা শিল্পের মতো, রান্না করতে ভালো লাগে। রান্না করতে হয় ফুরফুরে মেজাজে, তাহলে রান্নার স্বাদ আসে প্রকৃতপক্ষে। আর আমার কাছে মনে হয় যে কোনো মানে মাথার উপর পেরেশানি নিয়ে রান্না করলে সেটা হয়তো মানে রান্না হয়, খাওয়া হয়, বাট সেটার মধ্যে কোনো আন্তরিকতা, ভালোবাসা, স্বাদ কোনো কিছুই থাকে না। তো এখানে কিন্তু আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, আর আমি ফাইনালি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আর গাভীর দুধ খুবই ভালো লাগে। আর এই যে এদিকে আমি এর উপর দিয়ে সস দিয়ে দিয়েছি, টমেটো সস দেওয়ার কারণে কিন্তু একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে। রান্না করবো পোলাও। কি রান্না করবো? পোলাও। ওটা খাইতে কেমন হয়? আচ্ছা, পোলাও এটা হচ্ছে ব্যাকডেটেড, আর এখন সবাই বলে হচ্ছে পোলাও। আমি ঠিক আছে, তাহলে আমরা পোলাও খাইতে চাই। আচ্ছা, এখন পোলাওয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ফার্স্টে তো তেল দিয়ে দিচ্ছ? হ্যাঁ, তেল দিয়েছি, তেল ছাড়া পোলাও হবে না। আচ্ছা, দিয়েছি পেঁয়াজ। ওকে, দেন আমি এটাকে একটু গোল্ডেন ব্রাউন ভাজা করে নেব। একটু তোমার হচ্ছে হালকা ব্রেস্তা, একদমই যে ব্রাউন ব্রেস্তা না,
বা ব্রাউন করলেও ভালো হয়, কালারটা সুন্দর আসে। আবার এখানে মিক্স বাদাম আছে, হ্যাঁ, পেস্তা, কাজু, কাঠ, 3 রকমের, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি মিক্স থেকে, এটা হচ্ছে রান্না কিন্তু মোটামুটি আমার প্রায় শেষের দিকে, আমি তখন এটাকে দিচ্ছি। তো এক চুলায় রোস্ট রান্না হচ্ছিল, আরেক চুলায় পোলাও রান্না করছি। আর আমার কাছে আজকে একটা জিনিস ভালো লাগছে, একদম ভালো ফ্রেশ দুধ দিয়ে আমি রান্নাগুলো করতে পারছিলাম। তো যে কারণে কিন্তু আসলেই একটা এক্সট্রা রিচ ফ্লেভার ক্রিয়েট হয়েছিল, যে কারণে কিন্তু সবাই আর বেশি পছন্দ করেছে। তো এই তো ফাইনালি কিন্তু আরও অনেক মেহমান খাওয়ানো হয়েছে, আর আমরা একটু শেষের দিকে মানে বসছিলাম। তো এদিকে আমরা খাবার নিয়ে নিয়েছি সবাই একসাথে, আমি আমার জন্য পোলাও নিয়ে নিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাইরে চলে আসি। না কেউ আসে না, আরে তুমি ইয়ে করো। হ্যাঁ, বিসমিল্লাহ। ওরে বাবা রে, প্রস্তুতি নেওয়ার পরও ভয় পেয়ে গেছিলাম। আরে হইছে, আচ্ছা দূরে থাকো বলাপেন। রেডি। বেশি আগে ধর দিয়ে হয় নাই, আবার লাগাও। না না, হয়ই নাই। আরে ভয় পায় না আল্লাহ রে, ডরাইছো। তো রাতে খাওয়ার পরে আমরা এই ধরনের বান্দরামি করে কিন্তু তারপরে যে আসলে ঘুমিয়ে যাই। আর এই তো একটা হচ্ছে একদম সকালের দৃশ্য। তো এখানে কিন্তু আমার বোনের শাশুড়ি, খালা শাশুড়ি তারা একসাথে হয়ে খিচুড়ি রান্না করছিল অনেক বড় একটা পাতিলে সবার জন্য। তো এই যে আমাদের প্রধান বাবুর্চি কিন্তু চলে এসেছে এখানে খিচুড়ি নাড়াচাড়া করার জন্য। তো এখানে আসলে ভালো লাগছিল শীতের সকাল। আর এদিকে সবাই মিলে দেখতে পাচ্ছেন যে হাতে একটা গরম সেকনি ছিল, এটা বেশ ভালো লাগছিল। তো এখান থেকে চলে আসলাম ছাদে, রান্নাবান্না প্রায় হয়ে গেছে। খেজির, এই খেজির, এই পেঙ্গুইন, বলো চিজ। সকালে ছাদে আসার পরে এই পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধুমাত্র এখানে পাহাড়ের কিছু কমতি ছিল, এছাড়া আমার কাছে কিন্তু একদম জাস্ট মানে সাজেকের মতো কেন জানি লাগছিল। আসলে পাহাড় নেই তো কি হয়েছে, চারপাশের গাছপালাগুলো এরকম একটা ফিল, মানে একদম ওইরকম একটা ভাইব ক্রিয়েট করছিল যে একদম সাজেকের মতো লাগছে। আর এখানে বসে একদম টেবিলে বসে আয়েশ করে গরম খিচুড়ি, মানে জাস্ট অসাম। মানে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আমার কাছে এই ট্রিপটা, সম্পূর্ণ ট্রিপটাই এত বেশি ভালো লেগেছে। আমরা কিন্তু আসলে অনেক টাকা খরচ করে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে চাই, তবে একদমই নিজের চেরোচেনা আপন গ্রাম বাংলার মাঝে যে এত সৌন্দর্য, ভালো লাগা লুকিয়ে আছে তা আসলে নতুন করে উপলব্ধি করলাম। সাজেক ভ্যালি। তো তারপরে চলে আসলো গরম গরম খিচুড়ি, ধোয়া ওঠা একেবারে। আর মানে খুবই আয়েশ করে খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। একটু স্বস্তির খোঁজে আমরা কত দূর দূরান্তে চলে যাই, তবে স্বস্তি যে আমার এতটাই সনিকটে ছিল আসলে বুঝতেই পারিনি। অনেক আগেই শুনেছিলাম যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো আজকে সেই কথাটা আমার আসলে একদম মানে খুবই ভালোভাবে বুঝতে পারলাম কথাটার মানে কি। আসলে সৌন্দর্য আমাদের অনেক কাছেই আছে, শুধু সৌন্দর্য দেখার জন্য আমাদের সুন্দর মন এবং সুন্দর একটি দৃষ্টিভঙ্গির প্রয়োজন। মানে লোকেশনটার সাথে গরম গরম খিচুড়ি অনেক ভালো যেতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবারও চলে এসেছি সেই সৌন্দর্যর টানে। তো এখানটা কিন্তু আমরা গতকালও এসেছিলাম, তো আজকে আবারও আসলাম। আচ্ছা বাবুরটা আগে পাঠানো লাগবে কেন? আর এইদিকে আমার মেয়েটাকে খুব জোর করে এখানে ওঠানো হচ্ছিল, মানে আমার আসলে এগুলো ভালো লাগে না। তারপরে কি বলবো, মানে তার বাবা চায় যে তার ছেলে মেয়েরা সব কিছুতে মানে অভ্যস্ত হোক, সব পরিবেশ সব রকম কিছু একটু সাহসী হওয়ার জন্য আর কি। যাই হোক, এখন কি বলবো, তারও তো ছেলে মেয়ে, সে তো ভালো জানে কি করার প্রয়োজন।
তো এদিকে খুজিস্তা তো খুবই ভয় পাচ্ছিল, আর খিজিরও ভয় পাচ্ছিল, তবে খিজির খুজিস্তার তুলনায় মাশাআল্লাহ একটুখানি কম ভয় পাচ্ছিল। তো এদিকে খুব গুটি গুটি পায়ে কিন্তু সে ওখানে চলে গেছে। আসলে আমি কিন্তু ভয়েসটা মিউট করে দিয়েছি, বাট খিজিরও কিন্তু অনেক ভয় পাচ্ছিল। কিন্তু আমিও সাইড থেকে কথা বলছিলাম, তার বাবা বারবার করে বলছিল যে কোনো কিছু হবে না, আমি এখানে আছি, মানে জাস্ট একটা আর কি উৎসাহ দেওয়া। তো তারা এখানে বাপ বেটা মিলে এভারেস্ট জয় করে আবার ব্যাক করছে। তো এখানেও খিজির একটু একটু ভয় পাচ্ছে, তো আমি সেজন্য একটুখানি এগিয়ে গেলাম যে আমার বাবাটাকে একটু ধরে নিয়ে আসি। আমি গেলাম আমার বাবাকে আনতে, আর আমার বাবা আমাকে বলতেছে তুমি যাও, আমি একাই পারবো। তো আমি তাই সরে গেলাম, সে একা একা একদম বীর পুরুষের মতো মাশাআল্লাহ আমার বাবাটা চলে এসেছে। আর এখানে একটা খুবই কিউট একটা ছাগলছানা ছিল। তারপরে আমরা একটা টি স্টলে চলে আসলাম। সব কিছু হলো, এখন এক কাপ চা না হলে কেমন হয়। তাই সব কিছুর মাঝখানে যে ছোট্ট অপূর্ণতা ছিল তার পরিপূর্ণতার জন্য কিন্তু এখানে সবাই মিলে এক কাপ করে চাও খেয়ে নিলাম। আর এই চাটাও বেশ ভালো ছিল, তবে কালকে যে চাটা খেয়েছিলাম মানে আসার সময় সেটার মতো অতটা ভালো ছিল না। যাক চলে, নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। আর এই যে আমাদের মডেল কন্যা এখানে বসে ভাব সাব নিয়ে চা খাচ্ছে, আর বলছে যে চায়ের রিভিউ দিচ্ছে চাটা কেমন লাগছে আর কি। তো এই তো আমরা বাসায় ফিরে আসি, আর দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে ফাইনালি আসলে যেই উদ্দেশ্যে মানে বিরিয়ানি খাওয়ার জন্য যাওয়া যেটাকে বলে, তো সেই বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো এখানে আমরা আবারও বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য। তো আসলে এই তো এত মজা করলাম, সব কিছুর পরে কিন্তু সময় শেষই হয়ে গেল। তো এই তো খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়ার পরে আস্তে ধীরে একটু পরেই কিন্তু আমরা রওনা হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। তবে খাওয়ার কথা যদি বলি, আসলে বিরিয়ানিটা খুবই দারুণ হয়েছিল, আমার এক্সপেকটেশনের চাইতে অনেক বেশি ভালো হয়েছিল, মানে খুবই ফ্লেভারফুল যাকে বলে এক কথায়। তো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আবারও কোনো এক সময়ে যাব বেড়াতে, আমার খুবই ভালো লেগেছে। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। তো ঢাকা যাওয়ার পরে আসলে রান্নাবান্না করার কোনো মুড বা পরিবেশ ছিল না, তো আমরা কিন্তু যাওয়ার সময় হালকা রাতের জন্য কিছু পরোটা সাথে কিছু হালকা খাবার নিয়ে গিয়েছিলাম, চাপ মুরগির। তো সেগুলো খেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে যাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।